বন্ধু তোর সাথে শাহজালালের সাথে কালকে তেমনি আর দেখা হবে না। কেন তুই কি মরে যাবি নাকি? আচ্ছা কু ডাক ডাকিস কেন? ভালো ডাক ডাকতে পারিস না? মরে যাবো না, বিদেশ যাচ্ছি। তুই বিদেশ যাবি তা টাকা পাবি কই? আর আব্বার ওই জমি আছে না, ওই জমিটা বন্ধক থুয়ে আব্বা টাকা দিচ্ছে। আব্বার তো আমি কলাম যে গ্রামে কাজ করে দেশে কাজ করে ঠিক মতো টাকা পাইনি, কষ্ট করি ঠিকই কিন্তু ঠিক মতো সময় মতো টাকা দেয় না। তারপরে আব্বারে অনেক বুঝাইছি, বুঝানোর পরে আব্বার ওই জমিটা বন্ধক হবে, আমি থোয়ার পরে অনেক কষ্ট করে রাজি করাইছি, বুঝছিস? যে রাজি করাই তোর বাপের হুন করে দিয়েছিস। কেন? তুই দেশে ভাত পাইসনি, দেশে খাইতে ভাত পাইসনি, তুই বিদেশে যে কি করে খাবি? তোরা বন্ধু নাকি? আমি বিদেশ আছি, তোরা শুনে আরো কষ্ট পাবি কি? তোরা আরো আমার মনটা ভাঙিয়ে দিচ্ছি। বিদেশ যাচ্ছে যা, জীবনে কিছু সফলতা অর্জন কর। তুই যদি ভালো কিছু করিস তাহলে আমাদের কি দিবি নি? এনে দিয়া দিয়ে কি হইলো ভাই আমি বুঝলাম না। তুই বন্ধু মানুষ, তোরে কতি আসলাম, এমন তো হতেই পারে যে গেলাম আর কবে দেখা হবে কি না, তাও তো হতেই পারে। তুই তো এখানে আইসিস ভাব নিতি, আমি তো আসলাম তোকে জানাতে। জানা জানার কি আছে? তুই যাচ্ছিস বিদেশ, তুই তো আইসিস এখন ভাব নিতি। তুই বিদেশ চলে যাচ্ছিস আর আমরা দেশে বেকার থাকতেছি, বেকার করে থাকতেছি আমরা। আচ্ছা বন্ধু মাফ করে দে, ভুল হলি। কারণ তোর যে কতি আসলাম আর তুই তো আমার উল্টো শুনছিস, আর আমার যদি কোনো দায় দাবি থাকে আমার উপরে তাহলে মাফ করে দিস। কারণ দেখা গেল আমি বিদেশ জাতিতে তোর বদয়ে পেলেন ফুটে পড়ে গেল। কি অবস্থা তোর? এই যে ভাই। শুনলাম তুই নাকি বিদেশ যাচ্ছিস। হ্যাঁ ভাই যাচ্ছি বিদেশ। যাচ্ছাও যাও, শুনে অনেক খুশি হলাম। তুমি যে দেশে কত কষ্ট করো তার ঠিক মতো মজুরি পাও না। হ্যাঁ ভাই কষ্ট তো করি, কষ্ট করে যদি কষ্টের মূল্যটা পাওয়া যায় তাহলে তো ভাই ভালো লাগে। এই জন্যই ভাই বিদেশ যাচ্ছি। বিদেশ যাওয়ার পরে একটু দোয়া করেন যাতে ভালো কিছু করতে পারি। আচ্ছা, তোমার প্রতি ভালোবাসা দোয়া হলে তুমি ভালো কিছু করতে পারবা। বিদেশে তুমি যেন আমাদের ভুলে যায় না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তোমাদের বলবো কি করে। এখন আমার কালকে ফ্লাইট সকালে, বুঝছেন ভাই? তখন সকাল সকাল বাড়ি যেতে হবে, তাহলে আমি বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাড়ির দিকে যাও। আচ্ছা। আরে দোস্ত কি অবস্থা? তোর কি অবস্থা? এই যে কি অবস্থা? অবস্থা ভাই ভালো। এখন তা তোর সাথে আর অন্যান্য দোস্তদের সাথে তো আর দেখা হবে না। কেন তুই কোথায় যাচ্ছিস? বিদেশ যাচ্ছি। বিদেশ যাচ্ছিস? যা, আমরা দেশে বসে থাকি। আরে না, তোরাও যাতে পারবি। দোয়া করি তোরা একদিন বিদেশ যাবি, যে ভালো কিছু করবি। আমি আর বিদেশ যাবো, তুই আর এসে আমার আশা দিচ্ছিস, কোনো কিছু করতেও পারবো না। এখন আমার আব্বা জমি বন্ধক থেকে বিদেশ পাঠাচ্ছে। আমি চাচ্ছি যে বিদেশে কাজ কাম করি, আমার বন্ধু যারা আছে তাদের জন্য কিছু করব, আমার জন্য কিছু করব। আর তোরা যেভাবে কথা বলিস মনে হয় যে তোদের জন্য আগে করতে হবে। আমি আগে দেশে যাই করি, তারপরে তো তোদের জন্য কিছু করবো, তাই না? তাহলে থাক, যাই বাসার দিকে ঘুম। কালকে সারাদিন করেছিলি? সারাদিন ঘুমোচ্ছিলাম। এখন আবার ঝিমোচ্ছিস? তুই ঘুম ছাড়া কিছু বুঝিস না? আরে জীবনে ঘুম ছাড়া আছে কি? ও তোরা দুজন হ্যাঁ, দেখ ভালো হইলো, চলে যাচ্ছি। তোরা কি যাবি? আমরা কনে যাবো? আমি যাচ্ছি বিদেশে, চল গাড়িতে উঠে যাচ্ছি না। বিদেশ যাচ্ছিস যা, তোর আবার গাড়ি তুলে চলছে। আরে বন্ধু কোশ নি, কাল ক্ষেত্রে সে কয়ে যাচ্ছে, আমাকে আফসোস হচ্ছে না? আরে ও বিদেশ যাচ্ছে, আমাকে সাথে ভাব নিতে আইছো। আচ্ছা তাহলে এই আমি বিদেশ চলে যাচ্ছি, কবে তোকে সাথে দেখা হবে কি হবে না, এই জন্য তোদের একটা ভালো কথা আমি বলতে আসলাম। তোরা আরো দোয়া করবে কি? তোরা আমি মনে আছে বিদেশ যাওয়াতে তোরা আরো খুশি। থাক তাহলে তোরা বেশি, আমি চলে গেলাম। থাক তাহলে তোরা। আর তোর আঙুল ধরা আছে, ধর। ডায়লগ মিস হবে না। তোকে স্টাইলে এর নামে খারাপ